রাখি বন্ধন ভালোবাসার বন্ধন, ভাই বোনের ভ্রাতৃত্বের পবিত্র উৎসব। যদিও বা তিথি বা নক্ষত্র মেনে গতকাল 18 আগস্ট শুক্রবার রাত্রি 11টার পর থেকে রাখি বন্ধনের সময় নির্ধারণ রয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই রাখি বন্ধন উৎসব পালন শুরু হয়েছে। আজ অভিনব দৃশ্যের সাক্ষী রইল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকায় সকাল 11টা থেকে। ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর গ্রামে কয়েকশত মানুষ রাখি বন্ধন উৎসবে এগিয়ে আসেন জাতি ধর্ম নির্বিশেষে। ভরতপুর থানার উদ্যোগে থানার সামনে এই উৎসব পালিত হয়। রাস্তার পথচারী, বাইক আরোহী, বাস যাত্রী, ট্রাক চালক ও প্রতিবন্ধী মানুষদের রাখি পরানো হয় ও লাড্ডু বিতরণ করা হয়। ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল রাস্তার বাইক ও আরোহী ও সাধারণ মানুষকে রাখি পরিয়ে দেন, সঙ্গে মিষ্টি মুখ। বিনা হেলমেট বাইক আরোহীদের হেলমেট ব্যবহার করার জন্য উৎসাহিত করেন। ভরতপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা সাধারণ মানুষ থেকে টোটো চালক, বাস চালক, ট্রাক চালক ও মোটরসাইকেল আরোহীদের রাখি ও মিষ্টি মুখ করিয়ে রাখি বন্ধন উৎসবে সামিল করেন। প্রসঙ্গক্রমে 1905 সালে ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেন, তখনই বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভেদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ রাখি বন্ধন উৎসব পালন করেন, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য এই উৎসবকে ব্যবহার করেন। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত রাখি বন্ধন সার্বিকভাবে পালন করে আসছেন সাধারণ ধর্মনিরপেক্ষ মানুষ। ঠিক একইভাবে ভরতপুর ব্লক 1 প্রশাসনের পক্ষ থেকেও পশ্চিমবঙ্গ ব্লক যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব আয়োজন করা হয়। ভরতপুর ব্লক অফিস এলাকায় এখানে উপস্থিত ছিলেন ভরতপুর ব্লক 1-এর বিডিও দেওয়া শেরপা, ভরতপুর থানা ওসি শিবনাথ মণ্ডল, যুব কল্যাণ আধিকারিক, জেলা পরিষদ সদস্য বাবর আলী শেখ ও নজরুল ইসলাম টার্জেন। অনুষ্ঠান শুরুতে পরস্পরকে রাখি পরিয়ে ও লাড্ডু বিতরণ করা হয় ও কচি কাচাদের স্কুল ছাত্রছাত্রীদেরকে ভরতপুর থানার পক্ষ থেকে রাখি ও লাড্ডু বিতরণ করা হয়। এরপর ভরতপুর হাসপাতালের চিকিৎসাকর্মী ও রোগীদেরকে রাখি পরানো হয়। হাসপাতালে উপস্থিত সকল রোগী ও বাইরে থেকে আসা চিকিৎসা করার জন্য প্রত্যেক মানুষকে রাখি পরানো হয় ও লাড্ডু বিতরণ করা হয়। ভরতপুর থানা পুলিশের পক্ষ থেকে সর্বশেষে অ্যাম্বুলেন্স চালকদের রাখি পরানো হয় ও লাড্ডু খাওয়ানো হয়। এখানে উপস্থিত আমাদের ব্লক অফিসার, বিশিষ্ট সমাজসেবী আমাদের ইসলাম সাহেব, তারপরে আমাদের মেম্বার বাবার ভাই আছে, সঙ্গে আমাদের ব্লক পঞ্চায়েত সভাপতি প্রতিনিধি সেলিম ভাই আছে এবং বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রধান ম্যাডামদের রোধ করবার জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই রাখি বন্ধন উৎসবটাকে অনেক বড় আকারে সৃষ্টি করেছিলেন এবং এই উৎসবটাকে পালন করেছিলেন, যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে প্রতিটা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন হয়। তো সেই নিয়ম দেখানো পথ অনুযায়ী আমরা প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি এবং আমরা চাই যে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনেই থাকে এবং তারা আগামী দিনে তাদের নিজেদের সম্পর্কটাকে সঠিকভাবে রাখে। আমরা জানি বর্তমানে আমাদের দেশ বলুন বা রাজ্য বলুন, সেখানে মাঝে মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির বিভিন্ন রকম বিচ্যুতি ঘটছে, একটা ত্রুটি বিচ্যুতি হচ্ছে, অনেক সময় অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো আমরা এই ব্লকের তরফ থেকে স্যার যেমন উদ্যোগ নিয়ে আজকে একটা অনুষ্ঠান করছে, আমরাও কিছুক্ষণ আগে আমরা প্রথম নিরাপত্তা যে আমরা পদ্ধতি করি, মানে সেফ ড্রাইভ প্রোগ্রাম যেটা আমরা করি, সেটা আজকে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমরা পালন করলাম। আজকের ব্লকে এসেছি, ব্লকের স্যারেদের সাথেও আমরা এই অনুষ্ঠানটাকে উদযাপন করছি। একটু পরে আমরা হসপিটালেও যাব। তো যারা এই নিরলস যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই যে আমাদের এই যে ভ্রাতৃত্বের সম্পর্ক সেটা সঠিকভাবে যাতে সম্পন্ন হয় এবং সবার মধ্যে সম্পর্কটা ঠিক থাকে, সেই চেষ্টা যাদেরকে চালিয়ে যাচ্ছে তাদের সাথে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে উদযাপন করছি। আর আমরা চেষ্টা করব আগামী দিনে এই ভরতপুরে যাতে এই সম্পর্কটাই প্রত্যেকটা মানুষের মধ্যে সঠিক থাকে এবং যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকটাতেও আমরা দেখব আর চেষ্টা করব সবাই যেন ভালোভাবে থাকে। এই আজকে এই যে রাখি বন্ধন উৎসব সেটা কেন প্রচলিত হয়েছিল আমরা জানি। লর্ড কার্জন যখন এখানে ছিলেন, তিনি বঙ্গকে ভাগ করার জন্য যে ঘোষণা করেছিলেন তারই প্রতিবাদে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে তিনি এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেখানে সর্বস্তরের মানুষকে নিয়ে হাতে রাখি পরিয়ে তার প্রতিবাদ জানিয়েছিলেন। তখন থেকেই কিন্তু এই রাখি বন্ধন উৎসবটা চলে আসছে। আমাদের নেত্রী
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি সারা রাজ্যে এই দিনটাকে পালন করার নির্দেশ দিয়েছেন। কারণ আজকের যা সামগ্রিক ভারতবর্ষের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, সেখানে সাম্প্রদায়িকতার নামে যে একটা বিভাজন তৈরি করার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমাদের রোধ করতে হবে। সেই জন্য আমরা যারা ভাই বোন বা যারাই আছে আমাদের তাদের হাতে রাখিয়ে পড়ে হিন্দু মুসলিমের মধ্যে যে মিলন, সেই মিলন ঘটাবার জন্য মুখ্যমন্ত্রীর যে অক্লান্ত প্রয়াস, সেটাকে আমাদের সার্থক করে তুলতে হবে। আমরা যদি একটু পুরাতন যুগে চলে যাই, তো মহাভারতে আমরা দেখেছি বা শুনেছি লোকশ্রুতি, সেখানে আমাদের শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে বধ করে, সেই সুদর্শন চক্রে শ্রীকৃষ্ণের হাত কিন্তু কেটে যায় এবং দ্রৌপদী তার বস্ত্র ছিঁড়ে সেখানে শ্রীকৃষ্ণের তিনি হাতে কিন্তু রাখি পরিয়ে দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ পরবর্তী পর্যায়ে তাকে বোন হিসাবে স্বীকার করেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যখনই দ্রৌপদীর কোনো বিপদ হবে তখন তিনি কিন্তু তাকে রক্ষা করবেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি বা শুনেছি যে সেই দ্রৌপদীকে যখন বস্ত্র হরণ করার জন্য কৌরবরা যখন তাকে তার বস্ত্র হরণ করতে যায়, তখন শ্রীকৃষ্ণ এসে তাকে কিন্তু উদ্ধার করেছিলেন। এটা আমরা লোকশ্রুতির মাধ্যমে এই জিনিসটাকে আমরা জানি, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের নেত্রী বা রবীন্দ্রনাথ ঠাকুর যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই দিনটাকে শুরু করেছিলেন, তার সার্থকতা আমাদেরকে রাখতে হবে। কারণ আজকের এই সমাজে যে বিভাজন তৈরি করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে রদ করতে হবে। ভারতবর্ষ সর্বধর্মের মানুষ আমরা বসবাস করি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সর্বস্তরের মানুষ তার স্বাধীনভাবে তার ধর্ম পালন সে করতে পারে। কিন্তু আমরা দেখছি একটা সম্প্রদায়কে দুজনের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়ে সেই বিভেদ যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়, সেই চেষ্টা করছে। আমরা চেষ্টা করব এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের মিলন, সেই মিলনটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ রাখি বন্ধন আমাদের ভাই বোনেরা ভাই বা দাদার হাতে যে রাখি পরিয়ে দেয় তাদের মঙ্গল কামনার জন্য, এবং ভাই বা দাদা তাদের আশীর্বাদ বোনরা যাতে শান্তিতে বা ভালোভাবে থাকতে পারে। তো সেই যে উদ্দেশ্য নিয়ে আজকে রাখি বন্ধন উৎসব, সেই রাখি বন্ধন উৎসবটা যাতে আমরা সার্থক করতে পারি এবং আমাদের নেত্রীর যে মনোবাসনা, আমাদের বাংলার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, হিন্দু মুসলিম পরস্পরের মধ্যে যাতে আমাদের মিলন ঐক্য থাকে, সেটাই কিন্তু আমাদের আগামী দিন চেষ্টা করতে হবে। তা সেই চেষ্টা যদি আমরা সকলে মিলে করি, তাহলে আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ আজকে একটা ভালো জায়গায় থাকবে, কোনো রকম ভেদাভেদ থাকবে না। যাই হোক, সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।